তাহলে 19 নম্বরে বলছে কি, বলছে যে 125 গ্রাম ভরের একটা গুলি 300 মিটার পার সেকেন্ড বেগে একটি গাছের ভেতরে 3 ইঞ্চি প্রবেশ করে এর করে 1/3 বেগ হারায়। 1/3 মানে 3 ভাগের 1 ভাগ বেগ হারিয়ে দিয়েছে, মানে কমে গেছে, যা ছিল তার চাইতে 3 ভাগের 1 ভাগ বেগ কমে গেছে। আবার বলি, যে বুলেটটা আছে এটা হলো 125 গ্রামের বুলেট। এই বুলেটটা এই যে নল দিয়ে বের হলো, এই বুলেটটা ধরো যে নল দিয়ে বের হচ্ছে, হ্যাঁ, বুলেটটা বের হলো নল দিয়ে। তো এই বুলেটটার বেগ কত? 300 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? 300 মিটার পার সেকেন্ড বেগে বের হচ্ছে এবং এটি একটি গাছের ভেতরে 3 ইঞ্চি প্রবেশ করছে। তাহলে ধরো যে এটা হলো গাছ, এটা হলো গাছ, হ্যাঁ, ঠিক আছে? তো এই গাছের মধ্যে যখন বুলেটটা আসছে তখন কতখানি প্রবেশ করছে? 3 ইঞ্চি। ধরলাম যে এইটুকু হলো 3 ইঞ্চি, তাহলে এইটুকু হলো কতটুকু? 3 ইঞ্চি। 3 ইঞ্চি প্রবেশ করলো। 3 ইঞ্চি প্রবেশ করার পরে, এখানে 3 ইঞ্চি প্রবেশ করার পরে বেগ কী হয়েছে? 1/3 হারিয়ে দিয়েছে। যদি 1/3 হারায় তাহলে কতটুকু বেগ থাকে? 300 বেগ, তার মধ্যে এক অংশ হারিয়ে দিয়েছে, মানে 100 কমে গেছে, তাহলে 200 বেগ থাকছে, তার শেষ বেগ হারিয়ে দিল। ওকে, এবার আমরা গ নাম্বারে বলছে যে গুলিটির মন্দ নির্ণয় করো। তাহলে মানে এই যে গুলিটা প্রবেশ করলো, এখানে আঘাত করার পরে গুলিটা যে প্রবেশ করলো, প্রবেশ করে ওর এখানে যখন ছিল সে, তখন ওর বেগ কত ছিল? 300 মিটার পার সেকেন্ড। আর এখানে কত? এখানে 200, তাহলে কমে গেছে। আর কমে যাওয়ার কারণে ওখানে মন্দন হয়েছে। তাহলে আমরা এখানে বলবো গ নাম্বারে যে গুলির আদি বেগ ইউ ইকুয়াল টু 300 মিটার পার সেকেন্ড। আর শেষ বেগ কি হবে? শেষ বেগ হবে ভি ইকুয়াল টু আদি বেগ থেকে, এই যে আদি বেগ থেকে কতখানি কমেছে? 1/3 অংশ কমেছে। বুঝলা? এই শর্তটা কি বুঝলা? এই শর্তটা কি, যে ওর বেগ ছিল 300 মিটার পার সেকেন্ড, ওখান থেকে কতখানি কমেছে? 3 ভাগের 1 ভাগ কমেছে। তাহলে এই যে 3 ভাগের 1 ভাগ গুণিত 300, 300-র 3 ভাগের 1 ভাগ কমেছে, ওই জন্য এটা মাইনাস দিয়ে দেখালাম। ক্লিয়ার হয়েছে? হয়নি? আপ দেখো, ওর বেগ কত? 300, আর এই 300 থেকে কতখানি কমেছে? 3 ভাগের 1 ভাগ কমে গেছে। তাহলে 3 ভাগের 1 ভাগকে কি করে রাখে? 1/3, মানে 3 ভাগের 1। কার কমেছে? 300, যার, তা ওই জন্যই তো এর লিখতে হয়, এর 300 লেখে। বুঝলা? তো এর মানে কি? এর মানে হলো গুণ। তাহলে এই যে ওই জন্য 3 গুণিত 300 লিখেছি। আর বিয়োগ মানে কি? কমেছে, 300 থেকে কমেছে। ক্লিয়ার হয়েছে? তাহলে এবার কেটে দাও, এখানে কাটলে কত হয়? 100 হয়। তাহলে 300 বিয়োগ 100 মানে কি? 200 মিটার পার সেকেন্ড। বুঝলা? তাহলে শেষ বেগ হলো 200 মিটার পার সেকেন্ড। ওকে, আমার কি চেয়েছে? মন্দন। মন্দন এ সমান কত? আর কি আছে এখানে দেওয়া তথ্য? প্রবেশ করেছে 3 সেন্টিমিটার, তাহলে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব সমান এস ইকুয়াল টু 3 ইঞ্চি। আর 1 ইঞ্চি মানে কত? এটা মুখস্থ রাখতে হবে। 1 ইঞ্চি মানে হলো 2.54 সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে এটা গুণ করলে কত হয়? 7.62 এটা হলো সেন্টিমিটার। এটাকে আবার মিটারে কনভার্ট করব। তাহলে মিটারে কনভার্ট করতে গেলে আবার 100 দিয়ে ভাগ দিব। তাহলে কত হবে? 0.0762 মিটার। কারণ আমরা জানি যে এই ক্যালকুলেশনগুলো সব আমাদেরকে এসআই পদ্ধতিতে করতে হবে, আন্তর্জাতিক পদ্ধতিতে করতে হবে। কাজে ইঞ্চিকে আমি সেন্টিমিটার করলাম, পরে সেন্টিমিটারকে আমি মিটারে কনভার্ট করলাম। এবার আমরা সবই এখন জানি, কিন্তু 4টা জিনিস জেনে গেছি। কোন সূত্রটা অ্যাপ্লাই করব? ইঞ্চি। আমরা কি জানি? এই যে এখানে আমরা লিখে দিচ্ছি যে 1 ইঞ্চি মানে হলো 2.54 সেন্টিমিটার।
তাহলে 1 ইঞ্চি মানে যদি 2.54 সেন্টিমিটার হয়, তাহলে 3 ইঞ্চি মানে কি হবে? 3 গুণিত 2.54 দিয়ে সেন্টিমিটারে কনভার্ট হয়ে গেল। এবার সেন্টিমিটারকে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে সেটা মিটার হয়ে গেল। বুঝলা? আর 7.62 থেকে আবার ওটা কি আছে? ওটা ওই যে 100 দিয়ে ভাগ দিলাম, কারণ এখানে দেখো এখানে একক হলো সেন্টিমিটার আর এখানে একক কি? মিটার। ছোট থেকে যখন বড় এককে যাব তখন ভাগ করতে হয়। সেন্টিমিটার থেকে মিটারে গেলে 100 দিয়ে ভাগ দিতে হবে। এক কথাই শেষ। হ্যাঁ, ওই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এখন আমরা লিখব যে এখন কি লিখব যে আমরা জানি যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার। দেখো যেহেতু এটা মন্দনের ঘটনা, কাজে এইখানে মাইনাস দিব 2as। আমরা এ বের করব, তো যাকে বের করব তাকে আমরা সমীকরণের বাম সাইডে রাখবো, অর্থাৎ ইকুয়েশন মানে সমান চিহ্নের বামে নিব। তাহলে 2as কে যদি আমি বামে নিই তাহলে 2as ইকুয়াল টু ইউ স্কোয়ার, ভি স্কোয়ারটাকে ডানে নিয়ে আসবো, তাহলে মাইনাস ভি স্কোয়ার। বা আমরা বের করব এ, কাজে এ ইকুয়াল টু, দেখো এগুলো যখন অক্ষরগুলো পাশাপাশি থাকে এর অর্থ তারা গুণ আকারে আছে, তাহলে আমরা ওই সাইডে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2s। এবার ইউ এর মান কত? ইউ এর মান ছিল 300, তাহলে 300 এর উপর স্কোয়ার, ভি এর মান হলো 200, তাহলে 200 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই 2, এস এর মান হলো 0.0762। এবার বলো, ক্যালকুলেশন করে বলো কত আসছে। আগে উপরেরটা ক্যালকুলেশন করে সমান করে নিবা, তারপরে ওইটাকে আবার ভাগ দিবা। সবাই ক্যালকুলেটর ইউজ করবা, নাহলে কিন্তু অদক্ষ থেকে যাবা। পরীক্ষার হলে বুঝতে পারবো না যে কি থেকে কি প্রেস করবা, তখন ভুল হয়ে যাবে। সবাই বের করবা। হ্যাঁ, এটাকে সাইন্টিফিক ফর্ম করো। তাহলে 3, 2, 8, এটাকে সাইন্টিফিক্যালি বলো। মুখে বলো তো, সাইন্টিফিক্যালি তো শিখেছি, দেখছো এই যে প্রবলেমগুলোতে পড়বা, ওই জন্য আমরা ওটা আগে শিখে গেছি। এটাকে সাইন্টিফিক্যালি বলো, কি হবে? 3.280, আর বলবো না, 281 ইন্টু 10 টু দি পাওয়ার কত হবে? 10 to the power 3 দেখো সবাই দেখো, 3 হবে স্যার। 3 দেখি কাউন্টিং করা 1 2 3 4 5 ঘর, তাহলে 10 টু দি পাওয়ার 5। আমি এই জন্য ওইগুলো শিখিয়েছি, বুঝলা? মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো এই অ্যান্সারটা আসছে কিনা তোমাদের, দেখি। হ্যাঁ 3 পয়েন্ট, এই যে এটা তো, এটাকে সাইন্টিফিক্যালি আমি বলেছি না যে সাইন্টিফিক্যালি দেখাতে হবে। তোমার অত বড় আসছে, বাট আমি এটাকে কি করেছি? সাইন্টিফিক্যালি ছোট করে নিয়েছি। স্যার সায়েন্টিফিক্যালি তো এখানে 3 আসে, এই দেখো না, এই যে সাইন্টিফিক্যালি 3 আসে নাই তো, এই যে 28 আছে, যে 328 লিখেছে যে তুমি, আর আমি করেছি কি 3.28 লিখেছি। আরও 2 ঘর বামে দশমিক আসছে, বুঝতে পারলা? ওকে, এটা হলো মন্দন। স্যার হ্যাঁ 1905 কেন? তুমি ওটা বলে দিই তোমাকে কি করে করতে হবে। তোমাকে 300 এর উপর স্কোয়ার করবা, দিয়ে মাইনাস 200 এর উপর স্কোয়ার করবা, দিয়ে সমান প্রেস করবা, বুঝলা? তারপরে যেটা আসবে সেরপর ভাগ প্রেস করবা, ভাগ করে 2 করবা, আবার ভাগ করে অ্যান্সার যেটা আছে সেটা বসাবা। বুঝতে পেরেছো? তাহলে তোমার অ্যান্সার আসবে, নাহলে আসবে না। বুঝলা? 300 এর উপর স্কোয়ার মাইনাস 200 এর উপর স্কোয়ার দিয়ে সমান করবা। হ্যাঁ এই যে কিন্তু এটাকে সাইন্টিফিক্যালি আমি বলেছি না যে সাইন্টিফিক্যালি দেখাতে হবে। তাহলে দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘরে নিবা, তাহলে 3.28, এইটার জন্য এটা 1 হয়ে যাবে, তাহলে 3.281। হ্যাঁ করা যায়। হ্যাঁ ওই যে 0-র পর 8 আছে, ওই জন্য ওইটাকে আমি 1 করে নিলাম। কি হিসাবটা কিভাবে? হিসাবটা হলো 300-র উপর স্কোয়ার করবা মাইনাস 200-র উপর স্কোয়ার করবা, দিয়ে সমান সমান বসাই দিবা। যে রেজাল্টটা পেলা ওইটাকে আবার মাইনাস, আগের সমান দিতেই হবে, মাস নাহলে ভুল হয়ে যাবে। তারপরে ভাগ 2 বসাবা, আবার ভাগ মানে যা আসবে নিচে সবগুলোকে ভাগ ভাগ আকারে বসাতে হবে। হ্যাঁ 5 কিভাবে? কোথায় 5? ওই তো না 10 to the power 5। ওই যে ওটা ওই বললাম কি, যে দশমিকটাকে তুমি জয় ঘর বামে নিয়ে আসবা, তয়টা 10-এর উপর পাওয়ার হয়ে যায় না। ওই যে শুরুতে আমরা এগুলো পড়েছিলাম 3-4টা ক্লাস। ওকে স্যার এখানে এতগুলো আসে তো, তারপরে তো আবার পয়েন্ট আছে। ওগুলো তো দরকার নাই আমার, ওগুলো দরকারই নাই। 1 2 3 4 5 এটা আমি সাইন্টিফিক্যালি লিখবো, তো কাজে আমার ওর দরকার নাই। ওইটার পরে 3 ঘর নিলেই হবে। হ্যাঁ কি
এটা এই যে দেখো দশমিকটাকে তুমি বামে নিয়ে আসবো, কয় ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, তাহলে 3-এর ডানে নিয়ে আসছো। আবার ওই যে ভিডিওগুলো দেখবা সাইন্টিফিক্যালি কীভাবে লেখে, এই 5 ঘর নিয়ে আসলা, 5 ঘর ডানে মানে 10⁵ জয় ঘর দশমিককে বামে নিয়ে আসবা, 10⁵ তত প্লাস হবে, প্লাস 5 বার নিয়ে আসছো তাহলে 10⁵ ঠিক আছে। ওই যে দশমিক, হ্যাঁ দেখাও। আচ্ছা দেখো এখানে আবার আমরা দেখি, হ্যাঁ ওই ক্যালকুলেশন তো বুঝলা নাকি? তাহলে এই ঘটনাটা কি হয়েছে, গুলিটা এই গাছের মধ্যে প্রবেশ করছে, প্রবেশ করে কতটুকু প্রবেশ করেছে আমরা জানি না, ও জানিছি তো না, জানি এই যে 3 ইঞ্চি প্রবেশ করেছে, বলছে 3 ইঞ্চি প্রবেশ করেছে, তারপরে তার বেগ 1/3 হারিয়েছে। তাহলে যখন সে আঘাত করে তখন তার আদি বেগ কত ছিল, 300 মিটার/সেকেন্ড। এরপর শেষ বেগ কত হয়েছে, 300 মাইনাস 1/3 হারিয়েছে, তাহলে 1/3 × 300, তাহলে দেখা যাচ্ছে 200 মিটার/সেকেন্ড বেগ। আর তার 3 ইঞ্চি যেটা সেটাকে আমরা মিটারে কনভার্ট করেছি। আমরা এবার চাইলাম মন্দনটা কত, এ মন্দন এ কত। এবার আমরা সূত্র অ্যাপ্লাই করলাম v² মাইনাস এই যে v² = u² - 2s। আর এখানে মাইনাস চিহ্ন অ্যাপ্লাই করার কারণ হলো যে এখানে মন্দন হয়েছে তাই, বুঝেছো? এই যে এর আগে মাইনাসটা বসিয়েছি আমরা, এরপরে সমান ক্যালকুলেশন হয়ে গেল। ওকে, বুঝলা না? তুলো, হ্যাঁ কী হয়েছে আবার বলবো। এই দেখো গুলিটা গাছে যখন প্রবেশ করা শুরু করবে তখন গুলিটার বেগ তো কমতে থাকবে, কমতে বলছে যে ও 1/3 হারিয়েছে, হারিয়ে দিয়েছে। তাহলে ওর যদি 300 মিটার/সেকেন্ড বেগ থাকে তাহলে 1/3 হারিয়েছে মানে বিয়োগ হয়ে যাবে না, বিয়োগ 1/3 × 300, কার 300 বেগের 1/3 হারিয়েছে। তাহলে এটা কাটাকাটি করলাম, তাহলে 100 হলো, তাহলে 300 বিয়োগ 100 মানে 200 মিটার/সেকেন্ড তার বেগ, শেষ বেগ। কতটুকু প্রবেশ করেছে, 3 ইঞ্চি। 3 ইঞ্চিকে তখন আগে সেন্টিমিটারে কনভার্ট করলাম, তারপরে ওটাকে মিটারে কনভার্ট করলাম। আমার মন্দন চেয়েছি এ, আমরা সূত্র বলছি কি, এই সূত্র কেন অ্যাপ্লাই করলাম, কেন যে এই 4টা জিনিসই আমরা এখানে জানি, তার মধ্যে একটা অজানা, ওই জন্য এটা করলাম। এছাড়া এই কম্বিনেশন আর কোনোটাতেই খাটবে না, বাকি কোনো সূত্রে খাটবে না। ওই যে বললাম যে এখানে ভি আছে, এখানে ভি আছে, ইউ আছে, ওখানে ইউ আছে, এখানে এ তুমি জানতে চাইছো আর এস তোমার দেওয়া আছে, অন্য যে কোনো সূত্রে টি আছে, কাজে এটা ফেল, এটা তো আমার টি নাই, কাজে এটা অ্যাপ্লাই করা যাবে না ওই সূত্র। এখানে একই কেস, এখানে এইটা অবশ্য করতে পারতাম, এটাই তো করলাম, করতে পারতাম মানে এটাই তো করেছি। আর এটাও করতে পারবো না কেন, যে এই যে এটা টি, ওই জন্য। আর এটা তো সমবেগের ঘটনা, কাজে এটা তো বাদ, কারণ এখানে তো মন্দন হয়েছে, কাজে সমবেগের যে সূত্র ওটা তো আমার এখানে অ্যাপ্লাই হবে না। ক্লিয়ার? তাহলে এটা আমরা মিশিয়ে দিই, এই দ্রুত করো। যাই হোক, এই যে কোনো রকমে গুলিটা এখানে গিয়ে বের হয়ে পড়ে গেছে, অথবা এখানে কোনো রকমে আটকে আছে, মানে কোনো রকমে ভেদ করেছে। যে কোনো রকমে যে শুধু যদি ভেদ করে তাহলে শেষ বেগ কত হবে, 0 হবে। কোনো রকমে ভেদ করেছে, যদি পুরোটাই ভেদ করে যেত তাহলে একবারে চলে যেত। অনেক সময় দেখো না যে দূর থেকে এই রাইফেল দিয়ে গুলি করছে, এটাকে কী রাইফেল যেন বলে, স্নাইপার দিয়ে গুলি করছে, কাঁচ ভেদ করে একবারে গিয়ে মাথায় লেগে গেল, কাঁচ ভেদ করে মাথায় লাগলো, অথবা ওয়াল ভেদ করে মাথায় লাগলো আর পড়ে গেল সিনেমাতে। আর যদি এরকম হতো যে এটা কাঁচটা কোনো রকমে ভেদ করেছে, গুলিটা এখানে পড়ে গেছে, অনেক সময় যে নায়করা করে এই ধরে নিল আর এখানে আটকে গেল, এরকম হয় না? এরকম তো হয়, যে সুপারম্যান ভাবে ধরে নেয়। তো এই বিষয়টা এখানে, যে এখানে এসে কোনো রকমে মানে এই বেগ হারাতে এখানে এসে একবারে ও ড্যাম এখানে আটকে গেছে, অথবা পড়ে গেল, ওর আর বেগ নাই। এরপরে এই প্রশ্নটা করছে কি, যে যদি গুলিটি কোনো রকমে গাছটিকে ভেদ করে থেমে যায় তবে গাছের পরিধি নির্ণয় করো। তাহলে এই তোমরা বলো, গাছটা এখান থেকে ভেদ করা শুরু করলো, ভেদ করে গেল, তাহলে গাছের কি কতটুকু সে ভেদ করেছে, ব্যাস না? গাছটাকে যদি গোলাকার কল্পনা করি তাহলে গাছের ব্যাস কোনো রকমে সে ব্যাসটা অতিক্রম করেছে, ব্যাস। তাহলে ওই ব্যাস যদি আমরা জেনে যাই, ওখান থেকে আমরা ব্যাসার্ধ বের করতে পারবো, তারপরে 2πr দিয়েই ও গাছের পরিধি বের করে নিতে পারবো। যদি কাঠের ব্যবসা করি তাহলে গাছের পরিধি জানতে হয়, হ্যাঁ, কতটুকু তক্তা হবে, এ হবে, তেন হবে। তা আমরা ধরো যে ব্যবসায়ী হব, হ্যাঁ। এখন তাহলে আমরা এটা মিশাই। তোমরা কি ঘয়ের কনসেপ্টটা বুঝলা? ঘয়ের কনসেপ্টকে বুঝলা?
আচ্ছা, ঘয়ে যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটা কিন্তু আমরা এই ত্বরণটা ব্যবহার করব এখানে ঘয়ে। তাহলে এখানে দেখো যে ঘ, এখানে মন্দন কত? মন্দন হলো ওই যে ওটা 3.281 ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড স্কোয়ার। আদিবেগ কত বলো তো? বাসায় গিয়ে খুব ভালোভাবে বুঝবা, আর তোমাদের জন্য এটা ছেড়ে দিব ইনশাল্লাহ। ওখান থেকে যদি ওই জায়গাটাতে একটা লাইট আসছে, তো লাইটিংয়ের কারণে অনেক জায়গায় ভালো বোঝা যাচ্ছে না, এটা ধীরে ধীরে ঠিক করতে হবে। আদিবেগ ইউ ইকুয়াল টু হবে 300 মিটার পার সেকেন্ড। শেষ বেগ কত? ভেরি গুড, শেষ বেগ 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আমরা চাচ্ছি যে সে কতটুকু অতিক্রম করলো, যতটুকু অতিক্রম করবে সেটাই গাছের ব্যাস, তাই না? তাহলে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু কত? এবার বলো, কে বলবে কোন সূত্রে অ্যাপ্লাই করব? তুমি বলো যে এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করব? কে দেওয়া আছে আগে সেটা দেখো। কে দাও, কাকে কোন চারজনকে দেওয়া আছে, যেটা ওই কোনো একটা সূত্রে আছে। 2, ভেরি গুড, ঠিক আছে, অবশ্যই 2। কেন যে দেখো ওই চারটা দিয়ে ওই চারটা জিনিসই এখানে উপস্থিত আছে, কিন্তু ঘটনাটা কি মন্দনের, কাজে আমরা এই প্লাসের জায়গায় কি ব্যবহার করব? মাইনাস, তাই না? তাহলে এখানে আমরা লিখবো যে আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। আমাদের এস বের করতে হবে। তাহলে আমরা বলেছি কি যাকে বের করব, হ্যাঁ দেখো, যাকে বের করব তাকে আমরা বামে নিয়ে যাব, কাজে এখানে মাইনাস আছে, ওদিকে নিয়ে গেলে কি হবে? প্লাস হয়ে যাবে। 2as ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। বা এখানে আমরা বলেছি অক্ষর এবং সংখ্যা যদি পাশাপাশি থাকে তাহলে বুঝতে হবে তারা গুণ আকারে আছে, তাহলে ওই সাইডে নিয়ে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে এস ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2a। ইউ স্কোয়ারের মান কত? 300, তাহলে 300 স্কোয়ার। ভি এর মান কত? 0, তাহলে 0 স্কোয়ার ডিভাইডেড বাই 2। এর মান কত? 3.281 ইন্টু 10⁵। এটা এখন ক্যালকুলেশন করে দাও তোমরা। ওটা বলার দরকার নেই। তাহলে 300 এর উপর স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, এটা কি বুঝলা? হ্যাঁ, 18 নম্বরটা তোমাদের বাসার জন্য কাজ। 18 নম্বরটা আমরা এটা কত কষ্ট করে বের করলাম না?